হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের বন্ধু চৈতালি চলে এলাম আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে। একদম নতুন চিকেনের রেসিপি, একদম অয়েল ফ্রি আর হেলদি ওয়েট লস চিকেন বলতে পারো। তো হ্যাঁ, সত্যি এটা এরকমভাবে চিকেনটা বানালে কিন্তু সত্যি তোমরা যদি এইভাবে খেতে পারো তো ওয়েট লস তো হবেই, তার সাথে প্রচুর হেলদি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি একটা পেঁপে আর্ধেক করে নিয়েছি। গোটা পেঁপে দেবো না, আর্ধেক পেঁপে দেবো। আর 3টে গাজর এখানে পিল অফ করে নিয়েছি করে, আর পেঁপেটাও অর্ধেক পিল অফ করে নিয়েছি। নিয়ে এবার এটাকে কুর্নির সাহায্যে কুড়ে নেব। তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পেঁপেটাও কুড়ে নিয়েছি আর গাজরটাকেও কুড়ে নিয়েছি। তো এবার চলো কিভাবে করছি দেখো। সপ্তাহে যদি সানডে করে বা সপ্তাহে 2 দিন কি 3 দিন এইভাবে খেতে পারো তো 100% গ্যারান্টি ওয়েট লস হবেই। আর একটু ভাজাভুজি অয়েলি খাবারটা কম খাবে, তাহলেই হবে। তো আমি মশলা করার জন্য আদা রসুন আর এদিকে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। যেরকম আমরা মাংসে মশলা দিই সেরকমই দেব, ঠিক আছে? কোনো আলাদা কিছু নয়, একদম ঘরের তৈরি খাবার, হেলদি আর টেস্টি খাবার। তো পেঁপে গাজর দেখে যারা নাক সিটকাও তাদেরকেও বলছি এইভাবে একবার পেঁপে গাজর দিয়ে চিকেন খেয়েই দেখো না, যদি ভালো লাগে তো আবার খাবে। তো একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। চিকেনটাকে ধুয়ে নিয়েছি, দাদাকে বললাম আমাকে একটু হেল্প করো মাখানোতে। তো দাদা পাতিলেবুর রসটা প্রথমে দিয়ে দিলাম একটা গোটা, তারপরে গ্রেট করা গাজর আর পেঁপেটা দিয়ে দিলাম, আর মশলাটা যেটা পেস্ট করলাম সেটাও দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যে যতটা চিকেন বানাবে সেই পরিমাণ বুঝে হলুদ আর লবণটা দিয়ে দেবে। তো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, বা তোমরা যদি ঝাল খাও তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। কোনো কিচ্ছু আলাদা না, চিকেনটা শুধু অয়েল ফ্রি চিকেন, ঠিক আছে? তো খুবই হেলদি একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমি কিন্তু এরকম চিকেন রান্না করে খেয়ে, আর একটা চিকেন হচ্ছে চিকেন স্টু, এই দুটো চিকেনের রেসিপি খেয়ে আমি অনেকটা ওয়েট লস করে ফেলেছিলাম আমার ছেলে হওয়ার আগে। তো তোমাদের সাথেও ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই, 1 চামচ তেলেই রান্না হবে, তাও আবার একদম পিওর সর্ষের তেল, নো অলিভ অয়েল, ঠিক আছে? ঘরের তৈরি, ঘরের রান্না। আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে, গন্ধ আসে। তো আর একটা গোটা পেঁয়াজ কুচোনো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো বড় সাইজের 2টো পেঁয়াজ একটা পেস্ট করে দিলাম, আর একটা দিয়ে দিলাম 1 চামচ অয়েলের মধ্যে। তো এবার ঢেকে ঢেকে একদম গ্যাস লো করে সিমটা আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো। হ্যাঁ, আমি জানি অতটাও সুন্দর ভাজা হবে না পেঁয়াজ। দেখো, একটা ডিপ অয়েলে ফ্রাই করা আর একটা লেস অয়েলে ফ্রাই করাটা অনেকটাই তফাৎ, তাই তো? তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা যতটা সম্ভব আমি ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে একদম কিন্তু গ্যাস সিম করে পেঁয়াজ ভাজবে, না হলে কিন্তু পুড়ে উঠবে। একটু জলের ছিটা দিয়ে দিতে পারো মাঝে মাঝে। তো এবার যে চিকেনটা আমি 1-2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। হ্যাঁ, চিকেনটা কিন্তু একটু ম্যারিনেট করে মানে ম্যারিনেশন করে একটু টাইম ধরে রেখে দেবে, 1-2 ঘন্টা অন্তত, মিনিমাম 1-2 ঘন্টা রেখে দেবে। তাতে কি হবে, লেবুর রস আর পেঁপের কোড়াটা ওর মধ্যে রসটা ঢুকে চিকেনটা কিন্তু খুবই সফট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি ঢেকে ঢেকে কষাচ্ছি। ঢেকে ঢেকে কষানোতে একটু জল বেরোবে, সেই জলেই চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে চিকেন যদি কষিয়ে খাও মুখে তো লেগে থাকবেই,
এবং এর যা হেলথ বেনিফিট সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে, নিজেরাই দেখতে পারবে যখন তোমরা রান্না করবে এটা এবং এটা কনজিউম করবে, মানে খাবে কিছুদিন পরেই দেখবে। আর হ্যাঁ, ভাজাভুজি তেল বাইরের খাবার একটু এড়িয়ে চলতে হবে, তো দেখবে একদম সুন্দর ওয়েট লস হচ্ছে। তো এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। যেরকম আমরা চিকেন রান্না করি শুধু সেরকমই রাঁধবো, জাস্ট 1 চামচ অয়েলে রান্না করব, যাতে আমরা চিকেনটা খুব হেলদি ওয়েতে খাই, হেলদি ওয়েতে খেতে পারি। তো আর কিছু না, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ যে ধোঁয়াগুলো যে উঠছে, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে কি বলবো। একে তো গোটা গরম মশলা ফোড়ন দেওয়া আছে, তার মধ্যে চিকেনের নিজস্ব একটা সুন্দর গন্ধ মশলার বেরোচ্ছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে, চারিদিক ম করছে গন্ধে। তো দেখো সাইড থেকে কতটা তেল ছাড়ছে। চিকেনে চিকেন বলো বা মাটন বলো, নিজস্ব এদের কিন্তু একটা ফ্যাট আছে, চর্বি আছে, তো তার থেকেও কিন্তু অনেকটা তেল বেরোয়, ঠিক আছে। তো বন্ধুরা, দেখে কি কেউ বলবে বলো তো যে এটা লেস অয়েলে, মানে একদম অয়েল ফ্রি চিকেন? বলো, তোমরাই বলো। এইভাবে যদি কষিয়ে রুটি বা পরোটার সাথে বা গরম ভাতের সাথে এরকম শুকনো করে কষিয়ে খেতে হবে, তো দুর্দান্ত লাগবে। দেখো অনেকটা শুকিয়ে দিয়েছি, আর এর মধ্যে যেহেতু রয়েছে পেঁপে আর গাজর, তো সেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একটা কি বলবো হেলদি সবজি, মানে এটা খাওয়া কিন্তু খুবই উপকারী একটা সবজি। তো পেঁপে আর গাজর যেই বাচ্চারা খেতে চায় না তাদেরকে এইভাবে চিকেন রান্না করে দাও, তারা খেয়ে চেটেপুটে খাবে এবং বলবে মা আর একদিন রান্না করবে, এটা আমার গ্যারান্টি। তো বন্ধুরা, লাস্টে একটু সানরাইসের শাহি গুঁড়ো মশলা ছিটিয়ে নামিয়ে দিলাম। তো দেখো, দেখে লোভ লাগছে তো, তো খেতে ইচ্ছা করছে, তো চলো চটজলদি বানিয়ে ফেলো। পেঁপে অর্ধেক দিয়ে গাজর 2 বা 3টে দিয়ে বানিয়ে ফেলো, খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করবে কেমন লাগলো। একদম হেলদি আর টেস্টি আর অয়েল ফ্রি চিকেন, ওয়েট লসের চিকেন, এটা আমি নাম দিয়েছি।